নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই। বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান। গত 15 এপ্রিল 2025 তারিখ থেকে আমাদের গ্রীষ্মকালীন বি 2025 ব্যাচে নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসিদের যে রিক্রুটমেন্ট সেটা চলমান রয়েছে। তো এই রিক্রুটমেন্ট কার্যক্রম চলাকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার 19 মে 2025 তারিখ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরও 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি এবং উদ্ধারকারী ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে প্রতারক চক্রের সদস্যরা প্রায় 8 থেকে 15 লাখ টাকার বিনিময়ে চাকুরির প্রলোভন দেখিয়ে তাদের কাছে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং হোটেলে আগমনকালে তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত মোবাইল ফোনটিও রেখে দিয়েছে এবং তাদের বিশ্বাস অর্জন করার জন্য এই প্রতারক চক্র হোটেলেই প্রার্থীদের চোখ পরীক্ষার নামে একটি কালার ব্লাইন্ড টেস্ট এবং ভুয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে। ভুক্তভোগীরা আরও জানায় যে তাদের অনেকেই তাদের বসত ভিটা জমি জমা এগুলো বিক্রি করে বন্ধক রেখে এবং জমানো স্বর্ণ অলংকার এগুলো বন্ধক রেখে টাকা জোগাড় করে এই প্রতারক চক্রকে টাকা প্রদান করে এবং এই সময় প্রতারক চক্রের নিকট হতে আমরা ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া এবং বানোয়াট প্রশ্ন উত্তর পত্র এবং বিভিন্ন রকমের উপকরণ আমরা সংগ্রহ করি এবং তারা ঠিক এক্স্যাক্টলি যেই টেস্টগুলো করা হয় সেরকম একটা টেস্টের আদলে তাদেরকে এরকম প্রতারণার তাদের সাথে একটি প্রতারণা আশ্রয় নেয় এবং আটককৃত প্রতারক সদস্যদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ইতিমধ্যেই সোনাডাঙ্গা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা এই ধরনের অপচেষ্টা কার্যক্রম রোধ করার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছি এবং এ ধরনের কার্যক্রম আমরা অধিকাংশ ক্ষেত্রে রোধ করতে সক্ষম হচ্ছি এবং উল্লেখ্য আপনাদের সকলেই জ্ঞাতার্থে জানাচ্ছি যে নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে আমরা সকলের কাছেই বিনীত অনুরোধ জানাচ্ছি তারা যেন সকলকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।